আসসালামু আলাইকুম মাই লাভলি অডিয়েন্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। বেশ কিছুদিন পর আরেকটা লং ভিডিও নিয়ে চলে আসলাম আমি। তো আমি যাচ্ছিলাম আমার আগের কলেজে কিছু কাগজ উঠানোর জন্য। আর রাস্তার এইখানে তো এই দৃশ্যটা মানে এখন বাংলাদেশে প্রায় জায়গায় জায়গায় পেট্রোল পাম্পের আশপাশের মানে এই অবস্থাটা বাংলাদেশে সবাই ফেস করছে যাদের গাড়ি আছে। তো আমি এইখানে অবাক হলাম, মানে ভিডিওটা এত লং করেছি কারণ এখানে মাইক্রোর পাশে মোটরসাইকেল, দেন এদিকে আবার মোটরসাইকেল, বাস, ট্রাক, এত বড় লাইন গাইস, দেখে তো আমি পুরো অবাক। কি একটা অবস্থা হয়ে গেছে আমাদের দেশে, ভাবা যায়। আর রাস্তার কাজ তো প্রায় শেষই হয় না, ভালো রাস্তাগুলো ভেঙে কি অবস্থা। এই রাস্তাটা অনেক ভালো ছিল, এটা আমাদের কলেজে যাওয়ার রাস্তা, বিলের মাঝখান দিয়ে যেতে হয়। তো এগুলা গাড়িতে যাওয়া খুবই ভোগান্তির বিষয়। ভালো রাস্তা ভেঙে ভেঙে এইরকম কাজ চলছে। আমি আমার কলেজে চলে আসছিলাম, কলেজে কাজ শেষ করে আমি যাওয়ার পথে ভাবলাম কলেজটা আপনাদেরকে লাস্ট আরেকবার দেখাই যাই, কারণ এটাই কলেজে আসা আমার লাস্ট, এরপরে আর কখনো আসা হবে কি না জানি না। দেন কলেজ থেকে যাওয়ার সময় আমি আমার বাসায় যাচ্ছিলাম যেহেতু, তো এই রাস্তা দিয়ে একটু গ্রামের ভেতর দিয়ে যেতে হয়। এত পরিমাণ রাস্তায় আম গাছ, আর আম গাছগুলো মানে আম ধরেছে, গাছগুলো তেমন বড় না হলেও প্রচুর পরিমাণ আম, দেখে তো আমার অনেক খাইতে ইচ্ছে করছিল। কিন্তু আমাদের বাসার গাছে দুঃখের বিষয় আম নাই। রাস্তায় মানুষের গাছের আম দেখে আফসোস করেও লাভ নাই। আর এই যে পানির বর, এগুলো কেউ দেখেছেন কি না জানি না, না দেখলে দেখে নেবেন। আর রাস্তার দুই পাশে পরিবেশটা অনেক সুন্দর। দেন আমি বাড়ি আসলাম, আমাদের বাড়ির সামনে একটা লিচু বাগান আছে, অনেক পরিমাণ লিচু আসছে গাছে। দেন আমি বাসা থেকে একটু গেলাম আমার মা এবার কী কী গাছ লাগিয়েছে দেখতে, তো পুরা সাইড ফাঁকা, বিশেষ কোনো গাছ নাই। তারপরে তো মেছে চলে আসছিলাম, আর তারপরে আবারও কলেজে যাওয়া লাগছে। আর এখানে আমি ভর্তি হতে আসছিলাম। অনেক দিনের অনেক স্বপ্ন ছিল, অনেক স্বপ্ন ছিল। কিছু মানুষ চেয়েছিল না যে আমি এই পর্যন্ত আসি, অনেক বাধা সৃষ্টি করেছে, অনেক চেষ্টা করেছে আমাকে এই অবধি পৌঁছাতে না দেওয়ার জন্য, যত বাধা সৃষ্টি করার করেছে। তারপরেও আলহামদুলিল্লাহ আল্লাহ আমার পাশে ছিল, আমার কিছু শুভাকাঙ্ক্ষী, আমার পরিবার আমার পাশে ছিল, আমি এই অবধি আসতে পেরেছি, এটা আমার কাছে অনেক সৌভাগ্যর বিষয়। তো আমি আমার কাজ কমপ্লিট করলাম, আর পাশে আরও যারা ছিল সবাই সবার কাগজগুলো রেডি করছিল। দেন আমি স্যারকে জিজ্ঞাসা করলাম ক্লাস রুটিনের কথা, স্যার বলল নোটিশ বোর্ডে দেওয়া আছে। আমি তো ছাতা কিছুই বুঝতে পারলাম না, রুটিনটা বোর্ডে দেখে কিছুই বুঝতে পারিনি সত্যি গাইস। দেন আমি আমার ডিপার্টমেন্টে একটু ঘুরে ফিরে দেখে আবার চলে আসলাম। তো আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, বোরিং লাগলে তবুও জানাবেন। পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ গাইস। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবাই সবার ভিডিও বেশি বেশি দেখবেন। আল্লাহ হাফেজ।